হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলো দেখাবো তোমাদের কি কি করি সারা দিনে। আজকে টুকিটাকি অনেক কাজ আছে, যেহেতু কালকে থেকে খুলে যাবে কোর্ট, তো সেগুলোই সব করব আর তোমাদের সাথেও শেয়ার করব। এখন বাজে সকাল 10:30। হ্যাঁ, আমি আজকে ঘুম থেকে উঠেছি 10টায়। আমার ঘুমোতে ভীষণ, আর আমি লেটেও ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম কালকে রাতে 2:30-টে। মানে লাস্টে মা এসে বলল যে মা এবার ঘুমোবি প্লিজ। ভীষণ আওয়াজ আসছে রুম থেকে, যদিও আমি আস্তে করেই শুনছিলাম, বাট আমি ইয়ারফোনস লাগিয়ে শুনছিলাম না, আমি ল্যাপটপেই আওয়াজ দিয়ে শুনছিলাম। তো তারপরে আবার মোবাইলে কিছুক্ষণ খুটখাট করলাম, তো ঘুমোতে ঘুমোতে ওই 2:30-পৌনে 3টে বেজেছিল। তো সেই হিসেবে 10টায় উঠেছি। হ্যাঁ, যদি অফিস থাকতো তাহলে হয়তো লেট করে উঠতাম না, তাহলে তাড়াতাড়ি উঠতাম। বাট এখন তো সেটা নেই, তাই আই হ্যাভ দ্য প্রিভিলেজ একটু লেট করে ওঠা। আর বাইরে আজকে ওয়েদারটা কেমন জানো তো, মানে ক্লাউডি হচ্ছে, বাট রোদ নেই, বাট ভীষণ ক্লাউডি। তাতে কি হচ্ছে, একটা ভ্যাপসা গরম ছাড়ছে। কালকে বৃষ্টি হয়েছিল, এরম না যে হয়নি, বাট বুন্দি বান্দা, মানে 3-4 ফোঁটা পড়লো, তারপরে আবার কিছুক্ষণ বাদে 3-4 ফোঁটা, মানে ফোঁটা মানে এইটুকু এটুকু যেরকম আমি দেখিয়েছিলাম গাড়ির ওপরে, বাস ওইটুকুই পড়েছে। তো এখন এসে দেখছি মার রান্নাও হয়ে গেছে। মা বানিয়েছে একটা মিক্স ভেজ আর রুটি। এই যে এই মিক্স ভেজটা বানিয়েছে, তো এইটা আর তার সাথে রুটি। এই তরকারিটা না মা সব কিছু, সব সবজি দিয়ে বানায়। আর আমার জন্য রাখা আছে কালো জাম, খাবো এটা দুপুরবেলা একদম মেখে টেকে চটকে। আজকে আমার অনেক কটা কাজ আছে, আমার একার বেরোনোরও আছে, একটু পার্লার যাওয়ার আছে। তো দেখি কি কি করি। আর তারপরে কোর্টের জন্য ব্যাগ যে গোছাবো, সেটাও, যেহেতু সরোজিনীনগর গেছিলাম, নতুন ব্যাগ কিনেছি, তো ওগুলোতেও সব গোছাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, এই যে রোদ টোদ নেই, ক্লিয়ার স্কাই, অল্প মেঘও আছে আকাশে, বাট রোদ যেহেতু নেই, একটা ভ্যাপসা গরম। আর এই যে আন্ডার কনস্ট্রাক্টেড সোসাইটি, এইগুলো এখনও টাওয়ারগুলো রেডি হচ্ছে, এর মধ্যেই হ্যান্ডওভার আছে। তো এখন এখানে খুব কমই টাওয়ার্স ফাংশনাল। আর এই যে যারা বাড়ি বানাচ্ছেন তারা বাড়ি বানাচ্ছেন। তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ লেখা স্মার্ট বাজার, এইটাই হচ্ছে ওই মলটা যেখানে তোমাদের নিয়ে গেছিলাম না সেদিনকে, যে স্মার্ট বাজার থেকে এত কিছু জিনিস কিনে এনেছি, ওইটাই এটা। আমাদের বাড়ি থেকেও দেখা যায়। এই একটা নতুন মল খুলছে, এই যে এইটা, এই আমার আঙুলটা যেখানে, এটা এখানে গোল্ডস জিম আছে, রাতে খুব সুন্দর আলো দেখা যায়। তোমাদের সাথেও দেখাবো, এই যে গোল্ডস জিম। তো এখানে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। যখন আমি এখানে প্রথম এসেছিলাম, ইট ওয়াজ 2020, তখন এত কিছু ছিল না, বাট এখন কত। হ্যালো, খেতে আসবো, চলো দিয়ে দাও খাবার। রুটি আর মিক্স ভেজ, মানে এটা কিন্তু বাঙালিদের মতো মিক্স ভেজ না, এটা মানে সব কিছু দাও, আমাকে রুটিও দিয়ে দাও এখন। চলো ভাইকেও ডাকো, ভাই চলো এখন ব্রেকফাস্ট করে নেই। সকাল সকাল মা কালকে যে বেডশিটগুলো কিনলাম ওগুলো সব ধুয়ে দিয়েছে। এইটার, এই ইয়েলোটার কন্ট্রাস্টে ওইটা, আর এটারটা সেলফ ডিজাইন, সব ধুয়ে টুয়ে দিয়েছে। বাইরের অবস্থা ঠিক এরকম, বড় বড় মেঘ আছে, এবার বৃষ্টির কোনো দেখা নেই, একটা ভাবসানি গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এত গরম আমি পারছি না, মনে হচ্ছে সবসময় এসিতেও তো থাকা যায় না, বিকজ তখন মনে হয় ভাই এত ঠান্ডা এত ঠান্ডা। কিন্তু আর এসিটা তো সারা বাড়িতে নেই যে সারা বাড়িতে নিয়ে নিয়ে ঘোরা যাবে, ভীষণ গরম। এই রোদ না উঠে যে একটা ভ্যাপসা গরম ছাড়ে। তো বৃষ্টি বাবা, না বৃষ্টিও হয় না এখানে, কি যে বলি। আমি বসে বসে এখানে মাছগুলো দেখছিলাম, এখানে সামনেই অ্যাকোয়ারিয়াম আছে, তো ওইটাই। মা এসে বললো, আজকে একটা দারুণ খবর, আজকে লাঞ্চে হচ্ছে আমার ফেভারিট খাবার, বিরিয়ানি। কে কে সবাই বিরিয়ানি খেতে ভালোবাসো? আমার ফেভারিট ফুড হচ্ছে সেদ্ধ ভাত আর বিরিয়ানি। মানে সেদ্ধ ভাত যদি কিছু করতে না ইচ্ছে করে তাহলে সেদ্ধ ভাত, আর যদি কেউ বিরিয়ানি বানিয়ে দিচ্ছে তাহলে বিরিয়ানি। আমি কোনোদিনও আজ অব্দি বিরিয়ানি বানাইনি, আমার মনে হয় না যে বিরিয়ানি হবে। তো দিল্লিতে কলকাতার বিরিয়ানি অথেন্টিক খুব কম পাওয়া যায়,
একটা সিআর পার্কে দোকান আছে কলকাতা বিরিয়ানি বলে, ওখান থেকে আগে খুব খেতাম, কিন্তু এখন ওখানে কিরকম মাংসটাতে গন্ধ গন্ধ লাগে। ওটা ছাড়া এখানে নয়ডাতে আউদ আছে, আউদে বানাবে, আউদ আছে, আউদের বিরিয়ানি দারুণ। তো আমরা প্রায় 3 জন মিলে যাই আউদে, আউদের বিরিয়ানি সবাই একটা একটা প্লেট নেই, নিয়ে খেয়ে চলে আসি। হ্যালো মাম্মা। হ্যালো। আজকে মানডেতে কি বানাবে? চিকেন বিরিয়ানি বানাচ্ছি, তুমি খাবে, ভালোবাসো। হ্যাঁ, আই লাভ। তাই দেখো, এই কড়াইটা তোমার দিদার। হ্যাঁ জানি, আমার একা থাকতো তো তার জন্য একদম পুচকি পুচকি করাই, সেজন্য এটাতে আমিও রাধি। আমার একটা আমার মায়ের কড়াই, আমার ভালো কড়াই আছে, তাও এই কড়াইটা আমার ভালো লাগে। কেন বলো কেন? দিদার বুড়ির, আমার দিদাকে আমি বুড়ি বলে ডাকতাম, দিদাও ডাকতাম, বাট বুড়িটা আমি আদর করে ডাকতাম। আমার মা হুট করে চলে গেল। সবাই যায় মা, তুমি যাবে না খালি, ঠিক আছে মা? ঠিক। তুমি কিন্তু যাবে না মা, হ্যাঁ ঠিক। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এইখানে মা সব, এখানে আলু আর ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এখানে সেদ্ধ আলু আছে, এইখানে বেরেস্তার পেঁয়াজ, ওইখানেও পেঁয়াজ আছে, টমেটো, মাংসটা দেবে মনে হয়। আজকাল সবাই বিরিয়ানি বানায়, এভরিবডি মেক্স বিরিয়ানি। হ্যাঁ, সবাই বিরিয়ানি বানায়, বাড়িতে সবাই খেতে ভালোবাসে। এই গরমে বাইরে যাবে, বাড়িতে বানিয়ে নেবে, নিজের মতন করে বানায়। এত ম্যান্ডেটরি শানের বিরিয়ানি মশালা, যদিও এটার চেয়ে বাড়িতে বানানো বিরিয়ানির মশালা আরও বেশি ভালো হয় খেতে। আর এদিকে মা চালটাও রেখেছে, ধোয়নি, ধুয়েছো? না, ধোবে। আমরা এই চালটা না অ্যাকচুয়ালি বাসমতি, ঠিক আছে, এখানে হাফ দেখালেও যখন এটা হবে তখন এটা পুরো লম্বা লম্বা হয়ে যায়। আমরা ডেইলিও এই চালটাই খাই। বিরিয়ানি এমন একটা ডিশ যে পুরো বাঙালি জাতির একেবারে জাতীয় খাবার হয়ে উঠেছে, আর বানানো বেশ সহজ। কিন্তু না, তাই বলে আমি বানাতে পারি এরকম বলছি না, বাট খেতে এত ভালো লাগে। একটু কষ্ট করে সারাদিনের মতো এক প্লেট বিরিয়ানি খেলে কি না ভালো হবে। মা এখানে মাংসটাও দিয়ে দিল, পেঁয়াজ ভাজার পর টমেটো ভাজা, তারপরে সমস্ত মশলা মানে রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন দিয়ে মাংসটা ম্যারিনেট করে। আর হ্যাঁ, বিরিয়ানি মশলা কিন্তু কম্পালসারি, আর এই সুগন্ধি চালের জন্যে সেটাও প্রিপেয়ার করে নিল। তারপরে আর কি, সব বানিয়ে লেয়ার করে দাও, এক লেয়ারে মাংস আর এক লেয়ারে ভাত। কি ভালো না ব্যাপারটা? আমার কিন্তু বিরিয়ানি হচ্ছে ফেভারিট একটা খাবার, মানে যতই দেওয়া হোক ততই কম। আমার একটা ইচ্ছে আছে, একদিন বিরিয়ানির হাঁড়ির ভেতর ঢুকে যদি বিরিয়ানি খাওয়া যায় তাহলে কেমন হবে, কিন্তু তা তো স্বপ্নই। ততদিন এরমভাবেই একটু একটু করে বিরিয়ানি খাবো, রোজ রোজ তো খাওয়াও যাবে না। তাই যখনই বানানো হয় তখনই রেলিশ করে খাওয়া উচিত, তাই না বন্ধুরা? বলো, তোমরাও জানিও কারা কারা তোমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো। গরম লাগে না? না গো মা, গরম লাগে না, আমার খুব ভালো লাগে। ওই দেখো পাচ্ছ, এত গরম। এই গরমে আমি এখন রেডি হয়ে গেছি, বাজে দুপুর 1টা। হ্যাঁ আমি যাই, আমার 1 ঘন্টা লাগবে পার্লারে। মা আসছি। হ্যাঁ, কিচ্ছু লাগাইনি মুখে, শুধু সানস্ক্রিন লাগিয়েছি। একটা দারুণ জিনিস, এই দেখো বৃষ্টি পড়ছে। বাড়িতে থাকলে যেহেতু 16th ফ্লোর বোঝাই যায় না, বাট এইটুকুই, এর বেশি পড়বে বলে তো আমার মনে হয় না। আর আমিও এসে গেছি, মানে অলমোস্ট। এটা হচ্ছে বাড়ি থেকে বোধহয় 2 মিটারও না, জাস্ট গেট দিয়ে বেরোবো, আর 300 মিটার্সেই ওই স্মার্ট বাজারের মলটা, আর ওখানেই একটা স্যালনে আমি যাই টু গেট অল দ্য গার্লি থিংস ডান। এই যে সব হয়ে গেছে, এখন আমি, মা বলেছে ডিম নিয়ে যেতে, তো 1 ক্রেট ডিম তুলে নেবো, তুলে নিয়ে তারপরে সোজা বাড়ি। এই যে ডিম তুলে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি বিরিয়ানির কি অবস্থা। এখন দেখি মা বিরিয়ানিটা কিরম বানিয়েছে। মা খুলবে না?
ডাইনিং টেবিলে খুলবে? ও, তাহলে চলো ডাইনিং টেবিলেই যাই। আমি এই বাড়ি এলাম, এখন বাজে 3:30। ওই যে ঘড়ি, এখন বাজে 3:30। পার্লারে একটু টাইমই লেগে গেল, বিকজ ভিড়ও ছিল, প্লাস জানি না কেন মানে একজন একজন করে করছিল, তো আমার টাইম লাগলো। বেরিয়েছিলাম 1টার সময়, এসছি আমি 3টের সময়। মা বিরিয়ানি আসছে। ভাই বিরিয়ানিটা কাট, তোর কাটাটাই সবচেয়ে ভালো হয়, বিরিয়ানিটা কাট। এই যে বিরিয়ানি, চিকেন অ্যান্ড আন্ডা বিরিয়ানি, স্যালাডও আছে। বাহ, 1 প্লেট স্যালাড, কি সুন্দর কেটেছো গোল গোল করে। 1 প্লেট কত করে বিক্রি করবে মা? হ্যাঁ, কি সুন্দর হাসি। বলো মা, 1 প্লেট কত করে বিক্রি করবে? হ্যাঁ, ও বাবা, একেবারে দিল্লি নয়ডা স্ট্যান্ডার্ড। টিং 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 টিং। দিস ইজ বিরিয়ানির হাঁড়ি, এটা আমার বিরিয়ানির প্লেট। এবার আমি বিরিয়ানি খাবো, খেয়ে বলতে হবে। তার আগে স্যালাড নেই, টমেটো, শসা আর লঙ্কা হচ্ছে ম্যান্ডেটরি, একটা পেঁয়াজও আছে। আমি পেঁয়াজ খেতে খুব একটা ভালোবাসি না, বাট তাও। দারুণ দারুণ। ও মানে কলকাতায় যেরকম রাস্তায় রাস্তায় বিরিয়ানি পাওয়া যায়, সেরকম এখানে বাড়িতে বাড়িতে প্রায় বিরিয়ানি হয়। কি করা যাবে, এখানে তো পাওয়া যায় না কলকাতার বিরিয়ানি। দারুণ, মানে ঘিয়ের গন্ধটা এত সুন্দর লাগছে। মাংস সেদ্ধ হয়েছে? মাংসের আগে মাংসের আলু সেদ্ধ হয়েছে। অনেকক্ষণ বাদে এলাম আবার তোমাদের সামনে। যা একটা ঘুম দিয়েছি না, চোখ মুখ মনে হচ্ছে ফুলে গেছে। আর যেহেতু আজকে আইব্রাউজ করেছি, আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। একদম দারুণ বিরিয়ানি ঘুম যাকে বলে। তো কালকে তো আমার আবার কোর্ট শুরু হয়ে যাবে, যদিও কালকে বেশি চাপ নেই, কারণ প্রথম ফার্স্ট উইকটা হাইকোর্ট এখনো খোলেনি, কালকে থেকে ট্রায়াল কোর্ট খুলবে। তো আমার কালকে ম্যাটার আছে, কিন্তু কালকে জাস্ট যাবো আর আসবো, আর অফিস যাবো না। কেননা আমার যে সাপোর্টিং স্টাফ, ক্লার্ক, ও হচ্ছে আমার লিটিগেশন লাইফের হিরো, ওকে ছাড়া আমি কিছু চিন্তা করতে পারি না আমার প্রফেশনাল লাইফে। ও জয়েন করবে পরশু থেকে, দ্যাট ইজ ফ্রম ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে অফিস যাব, ওয়েডনেসডে থেকে অ্যাকচুয়াল কাজ সব শুরু হবে। তো এখন ভাবছি কালকের জন্যেই আবার মঙ্গলবার দিন, মানে আজকে যেহেতু সোমবার, মঙ্গলবার দিন কালকে কোর্টে যাব, বুধবার দিন আবার চাপ পড়ে যাবে। তাই জন্য ভাবছি কালকেই আমি নতুন ব্যাগ নিয়ে যাব। এই যে এই ব্যাগটা সরোজিনী নগর থেকে কিনেছিলাম, বেশ এরকম শেভরন প্যাটার্নের, আমার তো বেশ ভালো লেগেছে। তো এইটাই এখন ক্যারি করব। অ্যাকচুয়ালি এটা এতটা বড় যে আমার ল্যাপটপটা ঢুকে যাবে এটাতে, যদিও এখন ল্যাপটপ ইউজ করছি আমি, মন্টু পাইলট দেখছি। তো আর এর আগে এই ব্যাগটা ইউজ করতাম আমি। এটা একটা পিওর লেদারের ব্যাগ। আমি না এরকম, আমার লেদারের অনেক কটা ব্যাগ আছে, একটা ছোটোখাটো কালেকশন আছে, 4-5টা ব্যাগ আছে। আমি সব লেদারের ব্যাগ কলকাতা থেকে কিনি। নিউ মার্কেটের একটা দোকান আছে। তুমি কি চা খেতে যাচ্ছ? ও ঠাকুর দিতে যাচ্ছে মা, এখন ঠাকুর দেবে। তো আমি কলকাতা থেকে, নিউ মার্কেটের একটা দোকান আছে, একটা কাকু আছে, আমি অনেক কাল হয়ে গেছে 4-5 বছর ধরে এরকম ব্যাগ কিনি। এটা লাস্ট ইয়ার যখন গেছিলাম 2023-এ কলকাতায়, পুজোর একটু আগে আগে, তখন এটা নিয়ে এসেছিলাম। এটার সাথে আরও 3-4টে এনেছি। তো এইটা থেকে ওখানে খালি করতে হবে। তো চলো দেখি কি কি আছে। সবার আগে বেরিয়েছে হচ্ছে এই যে এইটা, এই আমার না এইরকম মুখ দেওয়া ওয়ালেট পার্স খুব ভালো লাগে। তো মার ওয়ালেট, আমরা গেছিলাম ওই মেলাটা, ইন্ডিয়ার লার্জেস্ট ক্রাফট মেলা, সুরজকুণ্ড। হ্যাঁ, ওটা কি বলে, বদরপুর, ফরিদাবাদে হয়, হরিয়ানা বর্ডার, দিল্লি হরিয়ানা বর্ডার। ওখানে মায়ের পার্সটা হারিয়ে ফেলেছিল। তো মায়ের পার্স কিনতে গিয়ে শ্রীলেদার্স দিল্লিতে সিপিতে আছে, ওখানে গেছিলাম। তো ওখানে দেখলাম যে ওয়ালেটের সেকশনে এই পার্সটা আছে। তো এইটার যেহেতু এই ব্যাপারটা আছে, এরকম দুদিকেই খোলা যায়, এইদিকেও খোলা যায়, আবার এরকম করে এনে এইদিক। তো এই জন্য আমার এই পার্সটা পছন্দ হয়েছিল, যদি আমার এরকম ক্লাচ টাইপ ভালো লাগে। যদিও খুব কম জিনিস আটে, মানে মার্কেট গেলাম তখন এটা। তো এইটা বেরিয়েছে,
এটা ছাড়াও এরকম একটা পাউচ আমি ক্যারি করি, এখানে না সমস্ত ডকুমেন্টস, ফটোগ্রাফ এই সব কিছু আছে, মানে ফ্যামিলির সবার ফটোগ্রাফ, এটা আমার ফটোগ্রাফ, এই যে এইসব আমি ক্যারি করি, তো প্যান কার্ড। তো এইটা খালি ডকুমেন্টারি, কেননা এটা যেহেতু খুব ছোট, এখানে 200-300 টাকা যাই আছে খুচরো টাকা, আর এইটাতে সব ডকুমেন্টস থাকে, কেননা যেহেতু লিটিগেশন জব প্রোফাইল আমার, তো কখন কোন ডকুমেন্ট লাগে, আধার কার্ড, প্যান কার্ড, এই সব কিছু এটাতে আছে। তো এইটা একটা, ঠিক আছে। তারপরে এই জিনিসটা বেরোলো, এটা অ্যাকচুয়ালি ভাই কিনে দিয়েছিল, আমি ভাইকে বলেছিলাম এটা কার্ড হোল্ডার, আমাদের যে ভিজিটিং কার্ড হয়, প্রফেশনাল ভিজিটিং কার্ড, ওইটা হোল্ড করার জন্য। আমার অ্যাকচুয়ালি লোগো চেঞ্জ হয়েছে অফিসের, তো তার জন্য নতুন লোগো ছেপে এসে গেছে, বাট তারপরে ছুটি পড়ে গেছিলো বলে এটাতে আর রাখা হয়নি, তো এটাও আমার ব্যাগে থাকে। তারপরে আছে এইটা খুব ইম্পর্টেন্ট, পি সেফ, যে কোনো, বিকজ সবাই তোমরা জানো যে কোনো পাবলিক টয়লেটস আর নট ভেরি গুড, আনহাইজিনিক, তো এই জন্য পি সেফ ইজ ভেরি ম্যান্ডেটরি। আচ্ছা, এই ব্যাগটার ভেতরে এরকম দুটো খাঁজ, আচ্ছা এরকম দুটো ছোট ছোট ডায়েরি আছে, এটা আগের বছরের, এটা এই বছরের। এই ডায়েরিতে কি হচ্ছে কি না, কখনো কিছু স্ক্রিবল করতে হলে আমি এভরি ইয়ারলি ডায়েরি চেঞ্জ করি। তারপরে আছে এই বইটা, এই বইটা এখানে রিসেন্টলি রামকৃষ্ণ মিশনে গেছিলাম, হয়ে গেছে 4-5 মাস, ওখান থেকে কিনেছিলাম, সিস্টার নিবেদিতা। তো কোর্টে অনেক সময় বা কোথাও গেলে যদি কোনো ক্লায়েন্টের জন্য ওয়েট করছি, তখন আমি এটা পড়ি। মানে বিবেকানন্দ অ্যাকচুয়ালি ইজ মাই ইন্সপিরেশন টু লাইফ, টু ওয়ার্ক, মানে ওনার মতো করে জীবন বাঁচার কথা, বা হিন্দু কারা, এত ক্রোশ দূর, এত দূর গিয়ে আমাদের ভারতের কথা, আমাদের ধর্মের কথা, একটা বিদেশি জায়গায় গিয়ে যেখানে খ্রিস্টানিটি মেইনলি আছে, মানে আমি কোনো ধর্মগত অনুষ্ঠানের কথা বলছি না, বাট নিজের ধর্ম, যে আমি হিন্দু অ্যান্ড আই এম আ প্রাউড হিন্দু, এটা যে উনি প্রচার করে গেছেন। এবং হিন্দু ধর্ম কি বলতো, আমার যেটা মনে হয়, বা যেটা আইনেও আমরা দেখেছি, আমি এটা নিয়ে যেহেতু কাজ করেছি তার জন্য আমি বলতে পারি, ইটস অ্যাবাউট আ ওয়ে অফ লাইফ। ইয়া তো তুমি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছো, ইয়া তুমি হিন্দু ধর্মকে মানো। হিন্দু ধর্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আগুন, আমরা আগুনকে খুব পায়াস একটা পবিত্র একটা জিনিস বলি, আর এটা না হিন্দু ধর্মে কনভার্জন হয় না। তোমরা যদি চাও তোমরা গুগলেও চেক করো, আমি এটার উপর একটা মামলা করেছিলাম বলে আমি জানি। হিন্দু ধর্মে, খ্রিশ্চান ধর্মে তুমি ধর্ম অনুসরণ করতে পারো, ইউ ক্যান গেট কনভার্জন হয়। মুসলমান ধর্মে তো ডেফিনেটলি হয় কনভার্জন, কিন্তু হিন্দু ধর্মে কনভার্জন হয় না। ইট ইজ আ ওয়ে অফ লাইফ। তুমি যদি কোনো হিন্দুকে বিয়ে করছো, তুমি তার সাথে যে অগ্নি সাক্ষীটা নেবে, সেইটাই তোমার কনভার্জন হচ্ছে। ইটস নট আ কনভার্জন যে কোনো বই পড়িয়ে দিলেই হিন্দু হয়ে যাবে, তা না, ইটস আ ওয়ে অফ লাইফ। তো আমি স্বামী বিবেকানন্দ থেকে খুবই মানে হি ইজ মাই ইন্সপিরেশন, আই ড্র আ লট অফ মাই স্ট্রেংথ ফ্রম হিম। হি ওয়াজ অলসো ল স্টুডেন্ট, ওনার বাবাও বিখ্যাত উকিল ছিলেন, কিন্তু উনি ওকালতি করতে পারেননি। রামকৃষ্ণদেবের উনি সংস্পর্শে এসে তারপর ধর্মের পথ অনুসরণ করেছেন। তো সিস্টার নিবেদিতা অলসো, আমি একটুখানি পড়েছি বইটা, শি ওয়াজ অলসো ম্যাসিভলি ইমপ্রেসড বাই বিবেকানন্দ, বিকজ অবভিয়াসলি হি ইজ আ ম্যান, যিনি, আমার মনে হয় না পৃথিবীতে এমন কেউ আছেন যিনি বিবেকানন্দকে ভালোবাসেন না। তো তার জন্যই বইটা আমি কিনেছিলাম। তো এটা মাঝে মাঝে আমি পড়ি, এখনো পড়া শেষ হয়নি। এটা ছাড়া, যাকে আমি অনেক জ্ঞান দিলাম, এটা ছাড়া একটা কপি আছে যেখানে কিছু লিখতে, যেটা এখন অবধি খালি আছে, তো কিছু লিখতে হলে এখানে লেখা যায়। এইটা আর কি আছে আমার ব্যাগে, লাস্ট ইয়ারই আমরা বাঁকে বিহারী মন্দির বৃন্দাবনে গেছিলাম, মানে মথুরা বৃন্দাবনে গেছিলাম মার 60th বার্থডেতে। তো ওখান থেকে আমাদের বাড়ির যে কৃষ্ণ ঠাকুরটা, ওনাকে নিয়ে এসেছিলাম। তো মায়ের 60th বার্থডে ওনার প্রথম, মানে উনি সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন। তো ওখান থেকে এই বাঁকে বিহারীর এই মন্ত্রটা দিয়েছিল, তো এইটা আমি আমার কাছে রেখে দিয়েছি, কৃষ্ণ ঠাকুরের মন্ত্র, এটা সবসময় থাকে। এছাড়া আমার কাছে একটা গীতা আছে, এই গীতাটা আমার একটা খুব ভালো বন্ধু আমায় গিফট করেছিল। গীতা মানে ত্যাগী, উল্টো হলে গীতা জীবনের চলার পথে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা
মার্ক দর্শক বলতে পারো, হু শোজ ইউ হোয়াট লাইফ ইজ। তো এই ছোট্ট গীতাটা, এইটাতে না সংস্কৃতে লেখা আছে, তারপরে সংস্কৃতের ইংলিশ ভার্সনটা লেখা আছে, তারপরে তার অনুবাদ ইংলিশে লেখা আছে। আমি বাংলা পড়তে লিখতে বলতে বলতে তো আমি পারি, পড়তে লিখতেও পারি, কিন্তু ইংলিশে বেশি পারি। তো এইটা একটা আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা। আমি তারা মায়ের খুব বড় ভক্ত, তো তারাপীঠে গেছিলাম, এই চুড়িটা আমার জন্য কিনে মায়ের পায়ে ছুঁয়েছিলাম আমি। তো এইটাও আমি সবসময় আমার সাথে রাখি। এই তিনটে জিনিস আমার সাথে থাকে। একটা ওয়েট টিস্যু আছে যদি কখনো লাগে, কিছু অফিসিয়াল কাগজ আছে, টি ব্যাগস আছে, গ্রিন টি ব্যাগস আছে। হ্যাঁ, আজকে গ্রিন টি খাওয়া যায়। ও অফিসের চাবি টাবি আছে। আমার একটা রোগ আছে, মাথা ধরার রোগ, তার ওষুধ নিসিপ প্লাস। এইটা হচ্ছে একদম আদর্শ মহিলাজনিত জিনিস, একটা আইলাইনার। অনেক সময় যদি চোখ টোখে আইলাইনার মুছে যায়, তো সেইটা। এটা ছাড়াও দুটো পেন আছে, একটা ইউনিবলার, একটা ডট পেন। তো এইটা ছিল এই ব্যাগে। আরও অনেক কিছু টুকিটাকি যদি কখনো থাকে সেটা থাকবে, ল্যাপটপ থাকে। এখন এই ব্যাগে একে একে সব ঢুকিয়ে ফেলবো। ও এই ব্যাগে আগে থেকেই আমি একটা জিনিস, জুডিওতে গেছিলাম, বডি মিস্টটা কিনেছিলাম, তো এটা এখন ঢুকিয়ে ফেলি। আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থেকো। হ্যাভ লটস অফ ওয়াটার, স্টে ভেরি ওয়েল হাইড্রেটেড, ফ্রুট জুস, মানে এখন তো আস্তে আস্তে গরম চলেই যাবে, তো যা যা ফ্রুট জুস খাওয়া বাকি রয়ে গেছে, যেরকম ওয়াটারমেলন জুস বা ইত্যাদি অন্যান্য সব কিছু খেয়ে রাখো। স্টে ওয়েল হাইড্রেটেড। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। খুব খুব ভালো থেকো।